এইভাবে চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট তৈরি করলে কিন্তু খেতে বন্ধুরা ভীষণ ভালো হয়। ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এই মোচা ঘন্ট দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। আর যাকে খাওয়াবেন সেও কিন্তু ভীষণ খুশি হবে, সে আপনার প্রশংসা করবে যে এত সুন্দর করে মোচা ঘন্ট রান্না করেছে। নমস্কার, বাঙালির পেট পোয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর একটা মোচা ঘন্ট তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মোচা ঘন্ট খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কীভাবে মোচা ঘন্টটা তৈরি করছি। আমি মোচা ঘন্ট তৈরি করার জন্য আমি বেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি। মাছের গায়ের খোসাগুলো ছাড়িয়ে আমি মাছগুলো বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মোচা ঘন্টর জন্য ছোট ছোট চিংড়ি মাছ হলেই বেশি ভালো হয়। আমি ছোট চিংড়ি মাছের নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে আমি নুন মাখাচ্ছি আর হলুদ দিচ্ছি। এই নুন হলুদ দিয়ে মাছটা আমি মাখিয়ে রাখবো। মোচা ঘন্ট তৈরি করার জন্য আমি একটা মোচা নিয়েছি। মোচাটা বাছতে অনেকটা সময় লাগে, এই জন্য আমি রাত্রিবেলায় মোচাটা বেছে রেখেছিলাম। আজকে সকালবেলা আমি ভিডিওটা তৈরি করছি। এই দেখুন মোচার কোয়াগুলো আমি বেছে নিয়েছি। যে সরু শক্ত ডাটের মতো অংশ থাকে সেটা ফেলে দিয়েছি, আর সাদা যে পাপড়ির মতো অংশটা থাকে সেগুলোও ফেলে দিয়েছি, আর ভেতরের এই অংশটা আমি নিয়েছি। এবার এগুলো সব আমি কেটে নেব। মোচার মধ্যে কিন্তু অনেক কষ থাকে, এই জন্য মোচাটা কাটার পরে জলের মধ্যে দিতে হয়। আমি একটা গামলার মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি। এবার ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়ে আমি মোচাটা কেটে নেব। এই যে এরকম ভাবে আমি মোচাটা কেটে নিচ্ছি। মোচার কোয়াগুলো আমি সবই কেটে নিয়েছি। আর মোচার যে এই অংশটার খোলার কিন্তু অনেকটাই নরম হয়, এই জন্য এই খোলাগুলো কিন্তু আর ফেলে দেব না। এই খোলার সময়তে কিন্তু মোচাটা আমি কেটে নিচ্ছি। এই খোলাগুলো একেবারেই কচি হয়, এই জন্য এই খোলাগুলো রান্না করে খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। মোচার এই শেষের অংশটা যখন কাটা হবে তখন একটুখানি তেরচা করে কাটতে হবে, কারণ এখানে একটা শক্ত ডাটার মতো অংশ থাকে। এই অংশটা নিলে কিন্তু মোচাটা আঁশাশ হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই জন্য এই অংশটা বাদ দিয়ে দিতে হবে। এই যে এরকম তেরচা করে নিচ্ছি। মোচার কোয়াগুলো বেরিয়ে যাচ্ছে আর ডাটার মতো অংশটা কিন্তু বেরিয়ে আসছে। এই যে ডাটার অংশটা বেরিয়ে আসলো, এটা ফেলে দেব। মোচাটা কেটে নেওয়ার পর মোচার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। এই নুন আর হলুদ দিয়ে মোচাটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে মোচার কালো কষগুলো কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে। মোচাটা আমি আলু দিয়ে রান্না করব, তার জন্য আমি 4টে আলু নিয়েছি। আলুগুলো আমি ডুমো ডুমো পিস করে কেটে নিচ্ছি। আলুগুলো এই যে এরকম পিস করে কেটে নিয়েছি। এবার ধুয়ে পরিষ্কার করে নেব। মোচাগুলো কেটে নেওয়ার পর আমি নুন হলুদ দিয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই মোচাগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে মোচাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি জল। মোচার মধ্যে কিন্তু একটু বেশি করে জল দিতে হবে। এবার মোচার মধ্যে দিচ্ছি 1/2 চামচ নুন। নুনটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে মোচাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। ঢাকা দিয়ে মোচাগুলোকে আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আর মোচাগুলোকে একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখনো মোচাটা সেদ্ধ হয়নি, আরো একটুখানি সময় সেদ্ধ করে নিতে হবে। মোচাগুলো আরো 3-4 মিনিটের মতো সেদ্ধ করার পর মোচাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই মোচাগুলো নামিয়ে আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি।
এবার এই সেদ্ধ করা মোচাগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। আবার আমি কড়াইটা ধুয়ে নিয়ে উনুনে বসিয়ে দিচ্ছি। মোচা ঘন্টটা রান্না করার জন্য অল্প করে একটু জিরে বাটা লাগবে, তার জন্য আমি অল্প করে একটু জিরে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। জিরে এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি। এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। মোচা ঘন্টটা সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। অনেকটাই মোচা আছে, এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি করেই লাগবে। কড়াইয়ে সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, মিনিট 2-এর মতো ভেজে নিলেই হয়। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প করে একটু গোটা জিরে। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে এগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে জাল দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। এদিকে মোচাগুলোও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার মোচাগুলোর থেকে আমি জলগুলো বের করে নেব। আমি আর একটা থালা চাপা দিয়ে জলগুলো এরকমভাবে বের করে নিচ্ছি। আমরা ভাত থেকে যেমন ভাতের মারগুলো ঝরিয়ে নিই, সেরকমভাবে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে ছিদ্র থালা থাকলে বা গামলা থাকলে ওর মধ্যে মোচাগুলোকে জল ঝরিয়ে নিতে পারে। মোচার মধ্যে থেকে সব জলগুলো দেখুন ঝরে গেছে। এদিকে আলুটাও বেশ অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা যেমন পরিমাণে খাওয়া হবে সেই অনুযায়ী লঙ্কা দিতে হবে। এবার এই সেদ্ধ করা মোচাগুলোকে আমি শিলের মধ্যে নিয়ে আদা বাটা করে নেব, মানে একেবারে মিহি না করে আমি মোচাগুলোকে বেটে নেব। এইভাবে মোচাটা যদি আদা বাটা করে রান্না করা হয় তাহলে কিন্তু মোচা ঘন্ট খেতে ভীষণ ভালো হয়। মোচাটা কোনো ঝরঝরা হয় না, বেশ একটু মাখো মাখো হয়, খুব ভালো হয়। এই যে এরকমভাবে মোচাটা আমি বেটে নিলাম। যদি খুবই বাড়তে অসুবিধা হয় তাহলে পরে মোচাটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে বেশ ভালো করে চটকে নেবেন, তবে বেটে নিতে পারলেই কিন্তু বেশি ভালো হয়। আমার সবটুকু মোচাই বেটে নেওয়া হয়ে গেছে। এদিকে আলুগুলোও কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে জাল দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা বাটা। আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর একটুখানি সময় ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা বাটা দিয়ে আলুগুলোকে আমি মিনিট 2-এর মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি মোচা বাটা দিয়ে দিচ্ছি। মোচা বাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার মোচার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। নুন হলুদটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এবার মোচাগুলোকে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে আর অনবরত নাড়তে লাগবে যাতে নাকি মোচাগুলো নিচে লেগে না যায়। মোচাগুলোকে নেড়ে চেড়ে আমি 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার মোচার মধ্যে সামান্য একটুখানি জল দিচ্ছি। এই জলটা দিলে পরে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার খুব আস্তে জাল দিয়ে ঢেকে দিয়ে মোচাগুলোকে রান্না করতে হবে। এদিকে আমি যে জিরেটা ভেজে নামিয়ে রেখেছিলাম সেই জিরেটা বেটে নিচ্ছি। আমার রান্নার সময় অনেক তাড়াহুড়া থাকে, একবার এদিক করতে হয় একবার ওদিক করতে হয়, এভাবে ফুটো ফোটা করে আমাকে রান্না করতে হয়।
ভাজা জিরে আছে, বাটতে একদমই সময় লাগবে না, অল্প একটু সময় বাটা হয়ে যাবে। জিরেটা বাটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এদিকে কড়াইয়ের ঢাকনিটা খুলে নিচ্ছি। মোচাগুলোকে আবার নেড়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এই মোচার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর আস্তে আস্তে জাল দিয়ে মোচাটাকে কিন্তু আরও একটুখানি সময় রান্না করতে হবে। মোচায় একটা সুন্দর পাক উঠে যাবে রান্না করতে করতে। মোচাটায় বেটে দেওয়া হয়েছিল বলে দেখুন মোচায় কত সুন্দর পাক উঠে যাচ্ছে আস্তে আস্তে। আর মোচাটা যদি বেটে না দেওয়া হতো তাহলে কিন্তু মোচাটা অনেক সময় ঝরঝরা হয়ে যায়, খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। মোচাগুলো বেশ কিছুক্ষণ রান্না করার পর মোচায় দেখুন সুন্দর পাক উঠে গেছে। মোচাটা কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। তার আগে একটুখানি গুঁড়ো গরম মশলা দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি মোচাটা নামিয়ে নেব। মোচাটা আমার সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট তৈরি করলে কিন্তু খেতে বন্ধুরা ভীষণ ভালো হয়। ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এই মোচা ঘন্ট দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। আর যাকে খাওয়াবেন সেও কিন্তু ভীষণ খুশি হবে, সে আপনার প্রশংসা করবে যে এত সুন্দর করে মোচা ঘন্ট রান্না করেছে। আপনারা দেখতে পেলেন আমি চিংড়ি মাছ দিয়ে কীভাবে মোচা ঘন্টটা তৈরি করলাম। আপনারা প্রত্যেকে হয়তো খুব সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট তৈরি করেন, তবে আমি যেভাবে মোচা ঘন্টটা তৈরি করলাম এভাবে মোচা ঘন্ট তৈরি করলে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়। আমার রান্নার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।